অল্প রাতে সাধারণত আমাকে দেওয়া হয় না, আজকে আমাকে এই সময়টা দেওয়ার জন্য এটাই মোক্ষম সমাজ। ইউনিভার্সিটি, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিএড, ডিএলএড কিংবা ডি ফার্মা, যে কোনো ধরনের কলেজ বিশ্ববিদ্যালয়ে ট্রেনার হিসেবে যখন আল্লাহর মেহেরবানিতে যাওয়া হয়, সেটা কিন্তু গভীর রাতে নয়, সেটা দিনের বেলায় অথবা সন্ধ্যার পরে। এমন একটি সময় চয়েস করা হয় যে সময়টা জ্ঞান নিতে পারে এবং যিনি ট্রেনার, প্রশিক্ষক, তিনি যেন জ্ঞান বিতরণ করতে পারেন। আলহামদুলিল্লাহ, আমি আজকে আপনাদের সামনে জ্ঞান বিতরণ করতে আসিনি, আমরা কিছু পরামর্শ করতে এসেছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং কোরআন ও সহিহ সুন্নাহ অনুযায়ী আমাদের ব্যক্তি, পরিবার এবং সমাজ গঠনে তৌফিক এনায়েত করুক। বলুন আমিন। সবাই বুক খোলেন, একটু আওয়াজ করে বলুন আমিন। এখনো কিছু লোক বাকি আছেন, বলুন আমিন। মাশাআল্লাহ। বলছিলাম এই যে রাস্তা, এই রাস্তাটা আর পাথর, বালি, সিমেন্ট দিয়ে ঢালাই নেই। কিছু সময়ের জন্য বোঝার চেষ্টা করুন, রাস্তাটাকে আমরা সোনা দিয়ে ঢালাই করে দিয়েছি। যে মঞ্চে আমরা দাঁড়িয়ে কথা বলছি, এটা আর কাঠের নয়, কার্পেটের নয়, এটা আমরা সোনা দিয়ে এই মঞ্চটা তৈরি করেছি। আর আপনারা যে মাটির উপর বসে আছেন, বিচলি, কার্পেট, ত্রিপল বিছিয়ে, এটা কিছু সময়ের জন্য মনে করুন স্বর্ণ দিয়ে পাতা রয়েছে, তার উপরে আপনারা বসে আছেন। রাস্তাঘাট স্বর্ণের, ঘর বাড়ি স্বর্ণের, মঞ্চ স্বর্ণের, এটা সমাজের প্রকৃত উন্নয়ন নয়। যদি আপনার এই সমাজে একটা স্বাস্থ্য কেন্দ্র হয়, আমাদের রাস্তা স্বর্ণের, আমাদের ঘর বাড়ি স্বর্ণের, আমাদের বসার সমস্ত বিছানাপত্রগুলিও স্বর্ণে মোড়া, এটা উন্নতি নয়। ওই দিকে যদি দেখা যায় স্বাস্থ্য কেন্দ্রটা, সেই স্বাস্থ্য কেন্দ্রের যত চিকিৎসক, তারা সকলেই ভিনদেশী, ভিন রাজ্যের, বিদেশি, তাহলে আমরা ওই স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার হতে পারবো না। আমাদের এলাকার রাস্তাঘাট স্বর্ণের হলেও আমাদের সমাজের উন্নতি হবে না। সমাজের উন্নতি হতে পারে কেবল তখন যখন আমাদের প্রত্যেকের ঘরে এক একটা আল্লাহ ভীরু বিএসসি, এমএসসি, পিএইচডি পারসন, এরকম আল্লাহ ভীরু শিক্ষিত, শিক্ষা অনুরাগী মানুষ তৈরি হবে। তখন আমাদের রাস্তাঘাট ভাঙাচুরো হলেও, আমাদের ঘর বাড়িগুলি মাটির গাথা হলেও, আমাদের মঞ্চগুলি এই কাঠের হলেও, প্রত্যেকের ঘরে যদি এক একজন আল্লাহ ভীরু ডাক্তার, আল্লাহ ভীরু মাস্টার, আল্লাহ ভীরু ইঞ্জিনিয়ার, আল্লাহ ভীরু এমএলএ, আল্লাহ ভীরু এমপি, আল্লাহ ভীরু প্রধানমন্ত্রী, আল্লাহ ভীরু রাষ্ট্রপতি তৈরি হয়, এই সমাজের রাস্তাঘাট পাকা না হলেও, কাদাযুক্ত হলেও, ইনশাআল্লাহ আমাদের হসপিটাল, আমাদের স্কুল, আমাদের কলেজ, আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে অন্তত পক্ষে আমাদের ছেলে মেয়েরা পড়াবেন, চিকিৎসা করবেন। এই শিক্ষিত জায়গায় তারা যোগ্য আসীন হবেন, যোগ্য আসন পাবেন। সেই দিন আমরা বলতে পারবো আমরা শিক্ষিত, আমরা উন্নত, উচ্চতর উন্নত জায়গা। সেই জায়গায় পৌঁছানোর জন্যই আজকে 10টি কথা সফল সমাজের রূপরেখা। দেখেন, আজকে এখন প্রায় 9:15 বাজে। সকাল 6টা থেকে নিয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা সকলেই কম বেশি কিছু খেয়েছি। এই খাবার মাধ্যমে আমরা সকলেই শক্তি সঞ্চার করেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কর্তৃপক্ষকে বলবো, আপনারা রাস্তাকে শুধু বিশৃঙ্খলা করতে দেবেন না, যে যেখানে পারে তাদের বসার সুযোগ করে দেন। আর এগিয়ে আসার জন্য লোকজনকে আর অনুরোধ করার দরকার নেই। বক্তব্য শেষ হলে ইনশাআল্লাহ আবার পরিপাটি করা যাবে। এখন এভাবেই চলুক। আপনারা সকলে যে যেখানে আছেন, শুধু রাস্তা একটা গলি ফাঁকা রেখে আপনারা আলোচনা শুনতে থাকুন। সফল সমাজের রূপরেখা বলছিলাম, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা প্রত্যেকেই কিছু না কিছু আহার করেছি। আলহামদুলিল্লাহ, এই আহারের মাধ্যমে আমার দেহের শক্তি অর্জন হয়েছে, হাত শক্তিশালী হয়েছে, আমাদের দেহ শক্তিশালী হয়েছে, আমাদের পা শক্তিশালী হয়েছে, আমাদের শরীরের অস্থি, হাড়, মজ্জা এগুলির বিস্তৃতি ঘটেছে। কিন্তু এই দেহকে যে পরিচালনা করে সে হলো আত্মা। আচ্ছা ভাই, আত্মা নেই এমন একজন মানুষ এই 1000 জন মানুষের মধ্যে আছেন? একজন মানুষ যার আত্মা নেই? সকলেরই আত্মা আছে। আত্মা না থাকলে আমরা এখানে থাকতাম খাটিয়ার উপর, আর না হয় কবরে, গোরস্থানে থাকতাম। আত্মা আছে। আচ্ছা, এমন একজন মানুষ হাতটা উঁচু করুন যার আত্মাটা মারা গেছে, দেহটা বেঁচে আছে।
কে এইরকম বুঝমান ব্যক্তি আছেন যার আত্মা মৃত্যু ঘটে গেছে, দেহটা বেঁচে আছে? এমন একজন বুঝমান মানুষ একটু হাতটা উঁচু করতে পারবেন? হাজার হাজার মানুষ নিরুত্তর। তার মানে আমাদের আত্মা যে মারা যায়, দেহ বেঁচে থাকা অবস্থায় এই ধারণাই আমাদের নাই, এই চেতনাই আমাদের নেই, অথচ এটা বাস্তব। এটা বাস্তব। আপনার দেহকে আপনি সকালে খাওয়ালেন, দুপুরে খাওয়ালেন, রাতে খাওয়াবেন, 60টে খাসি জবাই হয়েছে, 12খানা চারপায়া জবাই হয়েছে, আর 12খানা ছোট 60খানা ছোট চারপায়া জবাই হয়েছে। সব তো খাওয়া হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি রহমত দান করে। কিন্তু শরীরকে শক্তি দিলেন, আপনার আত্মার খোরাক কোথায়? আত্মার খাদ্য কি দিয়েছেন? আত্মার খাদ্যের প্রয়োজন আছে। আত্মার খাদ্য হচ্ছে এলেম, বিদ্যা, শিক্ষা। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আপনি একটা বইয়ের লাইন পড়েছেন, কোরআনের একটা আয়াত পড়েছেন, হাদিসের একটা শব্দ পড়েছেন, একটা দোয়া পড়েছেন, একটা দরুদ পাঠ করেছেন? না, এই সময় আপনার হয়নি। আপনি আপনার জমির ধান খেত ঘুরেছেন, ইঁদুরে কাটে কিনা, ছাগলে খায় কিনা, অথচ আপনি এই পার্থিব জগতে খেয়ে দিন পার করেন আর না খেয়ে পার করেন, দিন কিন্তু আপনার অতিবাহিত হবে। আপনার 50 বছর পার হবে, আপনার মৃত্যু ঘনিয়ে আসবে, কিন্তু আপনার আত্মাকে খাদ্য না দিয়ে আপনি আপনার আত্মাকে যদি হত্যা করে ফেলেন, তাহলে আপনার এই আত্মাবিহীন দেহটার অবস্থা কি হতে পারে? দেখেন, আপনাকে একটু দেখাই, দেহের অবস্থা ওই রকম। আপনি ফুটবল খেলার মাঠে যাবেন, আপনার এই হাতটা আরেকজন ফুটবল খেলোয়াড়ের গায়ে উঠে যাবে। আপনার ভিতরের আত্মাটা মৃত্যু। আপনার এডুকেশন নেই, এলেম নেই, বিদ্যা নেই, শিক্ষা নেই, তার জন্য আপনার ভিতরের আত্মার শক্তিটা মারা গেছে। আপনিই খুনি, আপনিই তাকে হত্যা করেছেন। এখন এই মৃত আত্মা বিশিষ্ট দেহখানা ফুটবল খেলার মাঠে যে আপনি বল নিয়ে না দৌড়ে আপনি আরেকজনের গায়ে ল্যাং মেরে দিয়েছেন। দেখেন, মৃত আত্মা বিশিষ্ট দেহে ফুটবল খেলতে গেছেন, মাঠে মারামারি লেগে গেছে। মৃত্যু আত্মা শিক্ষাবিহীন মানুষের অবস্থা কি হতে পারে? জলসা মজলিসে এসেছেন, আপনি সামনে 1.5 হাত জায়গা ফাঁকা করে বসে আছেন, পিছনে বসে আছেন, অথচ আপনার সামনে ফাঁকা জায়গাটা ওটা আপনার, আর আপনি যেখানে বসে আছেন ওটা আপনার পিছনের লোকের। এই জ্ঞানটুকু আপনার আমার নেই। কি দিয়ে আপনাকে বোঝাবো? আপনি আপনার জমিতে ধান চাষ করতে গেছেন, কিন্তু আল কাটতে 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 আরেকজনের জমির মধ্যে চলে গেছেন। ওই জমিটা কি আপনার? না, আপনার জমিটা তো নির্দিষ্ট, সীমানা বেষ্টিত। কেন আপনি কাটতে কাটতে গেলেন? এটা অন্যায়, এটা অপরাধ। আপনি যেখানে বসে আছেন তার সামনে 6 ইঞ্চি জায়গা ফাঁকা আছে, ওইটা আপনার জায়গা। এখন যেখানে বসে আছেন ওইটা আপনার জায়গা, আর যেখানে আপনি বসে আছেন সামনে 6 ইঞ্চি ফাঁকা রেখে পিছনের লোকের জায়গা আপনি জবরদখল করে রেখেছেন। যদি কেউ থাকেন, নিজের জায়গায় চলে যান। আত্মার খোরাক এলেম, বিদ্যা, শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানব জাতিকে পৃথিবীতে পাঠাতে চাইলেন, পৃথিবীতে পাঠালেন। তিনি কি মানবের বাসগৃহ করার নির্দেশ দিলেন? আজকে আমি জুমার সালাতে পূর্বপাড়া শেখ নূর আলম সাহেব যে মসজিদের ইমাম, ওই মসজিদে জুমার খুতবা প্রদান করেছিলাম। আলোচ্য বিষয় ছিল মসজিদ কেন্দ্রিক সমাজ বিনির্মাণ। 6টি পয়েন্ট নিয়ে আলোচনা করেছি কোরআন ও সুন্নাহর আলোকে। আর এখন আমি আলোচনা করতে চলেছি প্রথম নাম্বার কথা দিয়ে সফল সমাজের রূপরেখা। এই পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনুষ্য জাতি দিয়ে ভরপুর করতে চাইলেন, একটা মানুষের সমাজ গঠন করতে চাইলেন, মানুষ পৃথিবীতে পাঠালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষের বাসগৃহ নির্মাণের আগে তিনি একটা মসজিদ নির্মাণ করার নির্দেশ দিলেন। একটা মসজিদ নির্মাণ হলো। এই মসজিদের ডানে বামে সামনে পিছনে বসত গৃহ নির্মিত হতে থাকলো। এই সমাজের প্রাণ কেন্দ্র ইসলামের এই কথা অনুযায়ী মসজিদ। মসজিদ ভিত্তিক সমাজ গঠিত হবে, তবে হবে সুশীল সমাজ, সমৃদ্ধ পরায়ণ সমাজ। যে সমাজে কোনো শৃঙ্খলা থাকবে না, বিশৃঙ্খলা নেমে আসবে না, কোন রকম হই হট্টগোল থাকবে না, আল্লাহর পক্ষ থেকে অবিরাম সুখ ও শান্তির ধারা থাকবে।
যেখানে পুলিশ থাকলেও শান্তি, পুলিশ না থাকলেও শান্তি, সিভিক থাকলেও শান্তি, না থাকলেও শান্তি। মসজিদে যখন জুমার সালাতে যাই তখন আমাদের কোনো ভলান্টিয়ার্স লাগে না, কোনো কিছুই লাগে না। ৮ ঘন্টা ৪৫ মিনিট খুতবা হয়, এরপর জামাতের সহিত সালাত আদায় হয়, প্রত্যেকে আমরা আমাদের গন্তব্যে ফিরে যাই। আমাদের কোনো বিশৃঙ্খলা দেখা যায় না। এখানে ৫,০০০, ১০,০০০, ৫০,০০০, ৫ লাখ, ৫ কোটি মানুষে যদি আসি, আমরা আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আমরা আল্লাহর দেওয়া নৈতিকতা অবলম্বন করে এখানে এসেছি, এখান থেকে যাব, এখানে সময় কাটাবো। অতএব আমরা আল্লাহকে পরিপূর্ণ আস্থা রেখে এখানে আমরা এসেছি। আল্লাহর নির্দেশের ১ ইঞ্চি পরিমাণ বাহিরে যাওয়ার ক্ষমতা আমাদের নেই, ১ ইঞ্চি পরিমাণ খেলাপ করারও ক্ষমতা আমরা রাখি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহর উপরে ভরসা করে ফাহুয়া হাসবুক, আল্লাহ তার জন্য যথেষ্ট, আল্লাহ তার জন্য যথেষ্ট। আমি আপনি কতটুকু আল্লাহর উপরে আমরা ভরসা করেছি? আমরা ভরসা করতে পারিনি। তার জন্য আমাদের আজকে এই সমাজের বিশৃঙ্খলা, আমাদের এই লাঞ্ছনা, গঞ্জনা, হাজারো পরিক্রমা আজকে আমাদের উপর নেমে আসছে পরিকল্পনা ছাড়া। অনেক মানুষ জায়গা পাচ্ছে না, আপনি কিছু মানুষ বসে এখন আবার ওঠা শুরু করেছেন। কি আপনার দায়িত্বের পরিচয়? কি আপনার দায়িত্বের পরিচয়? অতএব আপনার সাথে আমার প্রথম কথা ছিল আপনার আত্মার খোরাক এটা আপনি দেন। দ্বিতীয় কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমাজ ব্যবস্থাকে প্রতিষ্ঠার জন্য প্রথম মসজিদ নির্মাণ করার নির্দেশ দিয়েছেন। মসজিদ নির্মাণ হবে, মসজিদ কেন্দ্রিক সমাজ গঠিত হবে। এই সমাজ শুধু একটা মসজিদ থাকলেই সফল সমাজ হতে পারে না। সফল সমাজের জন্য এই সমাজে, প্রত্যেকটি সমাজে মসজিদের পাশাপাশি একটা শিক্ষা কেন্দ্র চাই। সেই শিক্ষা কেন্দ্র হবে পার্থিব এবং পরকালীন মুখী। পার্থিব জগতের সফলতা, পরকালীন জগতের সফলতা, উভয় দিক লক্ষ্য রেখে তার সিলেবাস গঠিত হবে। আজকে যদি আপনি পৃথিবী সম্পর্কে জানতে চান তাহলে আপনার অ্যারাবিক মিডিয়াম দরকার। আপনি যদি রাজ্য এবং দেশ সম্পর্কে জানতে চান, বেঙ্গলি মিডিয়াম দরকার। যদি আপনি বহির্বিশ্ব সম্পর্কে জানতে চান তাহলে আপনার ইংলিশ মিডিয়াম দরকার। এই প্রয়োজনীয়তার তাগিদে আপনার মাদ্রাসা, আপনার স্কুলকে ত্রিভাষা মাধ্যমে করে উন্নীত করতে হবে। বেঙ্গলি, ইংলিশ, অ্যারাবিক মিডিয়াম বা অ্যারাবিক, ইংলিশ, বেঙ্গলি মিডিয়াম। এছাড়াও যদি আপনার হিন্দি প্রয়োজন হয়, সংস্কৃত প্রয়োজন হয়, অন্যান্য ভাষা প্রয়োজন হয়, আজকের যুগের চাহিদা অনুযায়ী ইসলাম সেটাকে সাদরে আমন্ত্রণ জানিয়েছে, কোনোভাবেই নিষেধাজ্ঞা প্রদান করেনি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর-রহমানের ৪ নম্বর আয়াতে বলেছেন আল্লামাহুল বায়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রহিম আর রহমান, আল্লামাল কোরআন, খলাকাল ইনসান, দয়াময়, দয়ালু, দয়া করে মানুষকে সৃষ্টি করেছেন কোরআনের জ্ঞান দেবেন বলে। কোরআনের জ্ঞান দিয়ে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিষ্টি ভাষা বিতরণ করবেন, যে ভাষার বহিঃপ্রকাশে তুমি তোমার ভাষা শৈলী বিন্যাসের মাধ্যমে বিশ্ববাসীকে জয় করবে, সমাজ গঠন করবে, সমাজে নেতৃত্ব দেবে, দেশের নেতৃত্ব দেবে, পৃথিবীর নেতৃত্ব দেবে, পার্থিব জগতের সফলতার চূড়ান্ত শিখরে আরোহণ করে পরকালীন জীবনের মুক্তির সোপান হিসেবে তুমি মানুষের সামনে উপস্থিত হবে। যেমন উপস্থিত হয়েছিল আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম তথা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পরবর্তী যুগে আবু বকর, ওমর, ওসমান, আলী তথা সালফে সালিহিন সহ আজকের দিনের যত গবেষক, আলেম, ওলামা, সৎ এবং ন্যায়পরায়ণ ইসলামিক ভাবাপন্ন ব্যক্তিবর্গ ছিলেন, তারা যেভাবে ভাষা শৈলী বিন্যাস করেছিলেন কোরআন ভিত্তিক, আল্লাহ ভিত্তিক জ্ঞান অর্জনের মাধ্যমে, সেটাই যদি আজকে আবার আমরা ফিরিয়ে আনতে পারি তাহলে আমাদের মাদ্রাসাগুলিকে কোন রকম কোন অপবাদ দিয়ে, আমাদের মিডিয়াগুলি, আমাদের কোন প্রশাসন অন্যায় অপবাদ দিতে তারা সক্ষম হবে না। তার জন্য কি প্রয়োজন? তার জন্য আমাদের প্রয়োজন মূলত দুটি জিনিস। এক, অত্যন্ত জরুরি আমাদের প্রতিষ্ঠানগুলিকে অত্যন্ত শক্তিশালী প্রতিষ্ঠানের রূপ দেওয়া।
এই প্রতিষ্ঠান মসজিদ হতে পারে, এই প্রতিষ্ঠান মাদ্রাসা হতে পারে, এই প্রতিষ্ঠান স্কুল হতে পারে, এই প্রতিষ্ঠান মক্তব হতে পারে, এই প্রতিষ্ঠান ক্লাব হতে পারে, এই প্রতিষ্ঠান ABC যে কোনো ধরনের প্রতিষ্ঠান হতে পারে। সেটা কোনো মিডিয়া হতে পারে, চ্যানেল হতে পারে, অথবা ফেসবুক হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, টুইটার হতে পারে, অথবা এই ধরনের সমান্তরাল কোনো আবিষ্কারের মাধ্যম হতে পারে। এই শক্তিশালী প্রতিষ্ঠান আপনি যতদিন পর্যন্ত যে বা যারা দাবি আদায় করতে চান এবং আবার আপনার হারানো গৌরব ফিরে পেতে চান, যতদিন পর্যন্ত আপনি আপনার শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তুলতে না পারবেন, ততদিন পর্যন্ত আপনার দ্বারা আপনার হারানো গৌরব ফিরে পাওয়া সম্ভব নয়। দেখেন, আপনাকে একটা ছোট্ট উদাহরণ বাস্তবসম্মতভাবে আপনাকে দেখাই। আপনি দেখেছেন কয়েকদিন আগে বিশ্বের সবথেকে শক্তি সম্পন্ন দেশ আমেরিকার নির্বাচন হয়ে গেল। ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলো। জানুয়ারি মাসের 1 তারিখে আসনে আসীন হবেন। পৃথিবীর সবথেকে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে জানুয়ারির 1 তারিখে ক্ষমতা গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। আমি ডোনাল্ড ট্রাম্পকে প্রচার করতে চাইছি না, আমি বোঝাতে চাইছি আপনাকে। পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ আমেরিকা, এই আমেরিকার নির্বাচন হলো। এই আমেরিকার নির্বাচনের একজন প্রার্থী, তিনি কিন্তু ইহুদি ধর্মের অনুসারী, সেই ধর্মের এজেন্ডা নিয়ে নির্বাচনে নামেনি। পৃথিবীর 60 থেকে 65 লক্ষ ইহুদি ধর্ম মানলেওয়ালা মানুষ, এই 60 থেকে 65 লক্ষ ইহুদি ধর্মের মানুষ, তারা এই পৃথিবীর প্রায় 800 থেকে 850 কোটি মানুষকে প্রতিনিধিত্ব করে, পরিচালনা করে। ইভেন আমি আপনি যে কেউ ABC আমজাম কাঁঠাল, তাদেরই কোনো না কোনো পরিচালনায় পরিচালিত হচ্ছে। মাত্র 65 লাখ। এমনকি আমেরিকার মতন ক্ষমতা সম্পন্ন দেশকেও তারাই পরিচালনা করে। তাদের কোনো প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেনি। কিন্তু তারপরেও ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হিসেবে চেয়ারে বসার পরে ওই ইহুদি 60 থেকে 65 লাখ মানুষকেই খুশি করার চেষ্টা করবেন। কারণ তিনি যে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন, এই ভোটে জিততে যে প্রচার মিডিয়া প্রয়োজন হয়েছে, এর শক্তিশালী মিডিয়া সবটাই ওই ইহুদি ধর্মের মানুষের। মাইকম্যান, তাদের কোনো এমপি নেই, তাদের কোনো সদস্য নেই, কিন্তু তাদের আছে শক্তিশালী প্রচার প্রতিষ্ঠান, মিডিয়া। তার মিডিয়াকে ব্যবহার করে ডোনাল্ড ট্রাম্প আজকে জয়লাভ করেছে, কামালা হ্যারিস পরাজিত হয়েছে, সেটাও তাদেরই মিডিয়া ব্যবহার করে। এই নির্বাচনে জয়লাভের জন্য হাজার হাজার কোটি ডলার প্রয়োজন হয়েছে। সেই ডলারের যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলিও সব ওই 60-65 লাখ ধর্মের মানুষ তাদেরই। অতএব তাদের অর্থ ব্যয় করে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলো, কামালা হ্যারিস পরাজিত হলো। যিনি পরাজিত বিরোধী আসনে বসবেন, তিনিও 60-65 লাখ মানুষকে খুশি করার চেষ্টা করবেন। আর যিনি জয়ী হয়েছেন, উনিও প্রেসিডেন্টের চেয়ারে বসে তাদেরকেই খুশি করার চেষ্টা করবেন। কিসের ভিত্তিতে? তাদের শক্তিশালী প্রতিষ্ঠান, প্রচার মিডিয়া আছে, তাদের শক্তিশালী প্রতিষ্ঠান, অর্থ প্রতিষ্ঠান আছে। তার জন্য তাদের এমপি হতে হয়নি, তাদের এমএলএ হতে হয়নি, তাদের রাষ্ট্রপতির আসন নিয়ে কাড়াকড়ি করতে হয়নি। তারা জানে আমরা সংখ্যায় কম, ওই আসন আমরা পাবো না গণতন্ত্রের সিলের মাধ্যমে, ভোটের মাধ্যমে। অতএব আমাদের বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে, মেধার প্রকাশ ঘটিয়ে আমাদেরকে এই জায়গাগুলি কন্ট্রোল এবং নিয়ন্ত্রণে রাখতে হবে। তারা সেটা করেছে, শক্তিশালী প্রতিষ্ঠান গড়েছে, প্রচার মিডিয়া। আপনার যেমন মাদ্রাসা দরকার, আপনার তেমন টেলিভিশন সেন্টার দরকার। ফেসবুক যেমন আছে, আপনার ওই রকম ইসলামিক বুক আরেকটা মাধ্যম আবিষ্কার করা দরকার। হোয়াটসঅ্যাপ যেমন আছে, এরকম আরেকটা ইসলামী হোয়াটসঅ্যাপ আপনার প্রয়োজন আবিষ্কার করা। টুইটার যেমন আছে, সমান্তরাল ভাবে আবার একটা ইসলামিক টুইটার প্রয়োজন, যেটা হবেন আপনি আবিষ্কারক। দেখেন, 2 নম্বর কথা আপনার সাথে, সৃষ্টিগতভাবে আপনাকে আল্লাহ সেই রূপ দিয়েছেন, সৃষ্টিগতভাবে আল্লাহ আমাকে আপনাকে সেইভাবেই সৃষ্টি করেছেন। আমাদেরকে আল্লাহ 2টি হাত দিয়েছেন, 2টি চোখ দিয়েছেন, 2টি কান দিয়েছেন, 2টি পা দিয়েছেন। আল্লাহ যেন বোঝাতে চাইলেন, বান্দা বান্দি, তোমাদের পা দিলাম 2টি, দৌড়াও বেশি, রান করো বেশি।
হাত দিলাম দুখানা, এই হাতের কারিশমা কারামতি কর্ম সম্পাদন করো বেশি। চোখ দিলাম বেশি, এটা দিয়ে পড়ো বেশি, দেখো বেশি। কান দিলাম দুখানা, এটাও বেশি, এটা দিয়ে শোনো বেশি, মনোযোগ দিয়ে শোনো। কিন্তু আমার বান্দা বান্দি মনে রেখো, আমি তোমাদের গাল মুখ দিলাম একটা, খাও কম, কথা বলো কম। আমরা মুসলিম, বড় দাবি নিয়ে কথা বলি, বড় সময় নিয়ে কথা বলি, মাইকে অনেক ভাষা বলি, কিন্তু আমরা কি ইসলামী এই থিওরি মেনে চলি? সৃষ্টিগতভাবে আল্লাহ আমাদের যে কারিকুলাম দিলেন তার মর্যাদা আমরা কে কতটুকু দিচ্ছি, আমাদেরকে কিভাবে মূল্যায়ন করছি? দেখেন, এক বিন্দু বিসর্গ পরিমাণ আমরা আমাদেরকে মূল্যবান করতে পারিনি, মূল্যায়ন করতে পারিনি। সৃষ্টিগতভাবে আমাদেরকে মূল্যায়ন করা শিখুন, নিজেকে মূল্যায়ন করুন, তবে আপনি অন্যকে মূল্যায়ন করতে পারবেন। অতএব আমি বারবার বলি, আল্লাহর পক্ষ থেকে দুটি হাত দেওয়া হয়েছে, এই হাত দুটি হবে আবিষ্কারকের হাত। আপনি হাফেজ আল্লামা আল জাবরিনের উত্তরসূরি, তিনি